তখন থেকে মহারাজ কি লিখছেন খাতায়? মনে হচ্ছে সকাল থেকে চিন্তা ওনার মাথায়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমাদের সাথে কোনো কথাই বলছেন না, শুধু লিখে চলেছেন। একজন মানুষ মনোযোগ দিয়ে কাজ করছেন আর তোমরা ক্রমাগত বকে চলেছো। না, আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বই কি। অর্থ বুঝলে, অর্থ। রাজকোষের অবস্থা খুবই খারাপ, আর সামনেই তো শিবরাত্রি পুজো। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এরকম হলে এবারে কিভাবে পুজো হবে? শিবরাত্রির পুজোয় তো অনেক খরচ। এত লোকজন আসেন, তাদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা তো মুখের কথা নয়। এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই? কি দায়িত্ব মহারাজ? আমি গতকাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি। রানীমা কি বললেন মহারাজ? দেখো, তোমরা সব সভাসদেরা যদি মুক্ত হস্তে দান করো, আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে এবারে পুজো এবং ভোগের আয়োজন তাহলে সুসম্পন্ন করা যাবে। দানের চেয়ে বড় পুণ্যকর্ম আর কি আছে? যে সভাসদ সবচেয়ে বেশি দান করবে তাকে পরে কিছু অর্থ সাম্মানিক হিসেবে দেওয়া হবে। আচ্ছা মহারাজ। তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল, বাকি কথা পরে হবে। বলি গিন্নি, আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে। হ্যাঁ, তোমার তো অর্থের টান ধরলেই আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তাও বুঝবো না? আমি কি আজকাল আর তোমার কাছে চাই বলো? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী, আর বলেছিল দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি। তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো, নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে বাবা রে বাবা, এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের ওপর ভরসা রাখো গো, উনি কোনো একটা পথ দেখাবেন। দেখো, দেখা যাক গিন্নি, উনি এখন আমার আশা ভরসা। আরে মন্ত্রী মশাই, আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো? তা কি করব? না, আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো। জীবনে অনেক অপমানিত হয়েছি, অনেক মার খেয়েছি, এবার সম্মান চাই। আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই। তোদের সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে। না, ওই এই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। হ্যাঁ, মহারাজ আপনাকে কেন সম্মান করবেন? সামনে শিবরাত্রি, প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে, আর সেই পুজোয় আমাকে দান করতে হবে। তা করুন, আপনার কি অর্থের অভাব নাকি? আরে বাবা, সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি, আমার হাতে আর আছে কই? ও, এই সামান্য ব্যাপার? আপনি মাছের তেলে মাছ ভাজুন। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, আপনি আমাদের দায়িত্ব দিন, আমরা রাজ্যবাসীদের থেকে চাঁদা তুলবো, ভিক্ষে করবো, আরো অনেক কায়দা করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব, আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন। ব্যাস, তাহলে তো আমার 90% চিন্তাই মাথা থেকে নেমে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি গো, এত রাত হয়ে গেল, এখনো ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব।
শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো, পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। এই যে বাড়িতে কে আছেন? মন্ত্রী মশাই, বলুন। তা প্রত্যেক বছরের মতন এই বছরেও তো শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে, জানেন তো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার গিন্নির পায়ে এত ব্যথা যে এবারে আর জল ঢালতে যেতে পারবে বলে তো মনে হয় না। তাতে কি, আপনি দান করুন, বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন। দান? তা কিসের দান? এত ধুমধাম করে পুজো হবে, তার দান। এ কি, এতদিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আছে। দান করা সবচেয়ে বড় ধর্ম। আহ, আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই। আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই। আমরা আর কি দান করব মন্ত্রী মশাই? দরকার হলে কদিন না খেয়ে থাকবেন, বাবার নামে উপোস করবেন, আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেব না। ওরে বাবা রে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর শুনুন, এই দানের ব্যাপারটা যেন পাঁচ কান না হয়, নইলে কিন্তু। ওরে বাবা, না না না, ঠিক 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 আছে, ঠিক আছে। আজকে সারাদিনে ভালোই রোজগার হয়েছে, কি বলিস বটা? হ্যাঁ, কালকে আবার সারাদিন চাঁদা তোলা হবে। চাঁদা নয়, বল চাঁদার নামে দান তুলছি। আর যা ভয় দেখাচ্ছি, কেউ ভয় মুখ খুলবে না। এই তো যাই, এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো? একটু জঙ্গলের দিকে যাচ্ছে গিন্নি, শুকনো কাঠ নিয়ে আসি। পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে, দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসো। বেশ বেশ বেশ, যাও। হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু দেখো বাবা। আরে আরে, নগেন খুঁড়ো না, এই সময় কাঠ কুড়োচ্ছ কেন? কি আর করব গোপাল, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এবার এগুলো হাটে বেচবো। সে কি গো, তোমার ছেলে তো শহরে চাকরি করে বলেছিলে, এ মাসে সে অর্থ পাঠায়নি? সে তো পাঠিয়েছিল বাবা, কিন্তু আর ভাগ্যের পরিহাস, কি বলবো বলো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না না, সমস্যার কথা জানানো যাবে না, জানালেই আমাদের বিপদ। আরে কি হলো, চুপ কেন? কি গো খুড়ো, কিছু বলো। কাউকে বলবে না তো বাবা? না না, বলো না, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আজকে সকালে হ্যাঁ, মন্ত্রী মশাই? হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে তুলেছে। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী, এটা ভাড়ার ঘরে রেখে দিয়ে এসো, বলো গোপাল দিয়েছে। ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা,